হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো ফাইনালি আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া। কয়েকদিন আগেই আমি গত বছর অক্টোবর নভেম্বর করে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম। আমার ভিসা আসছে হচ্ছে ফেব্রুয়ারিতে। তো ফাইনালি আমরা হুটহাট প্ল্যান করে ইন্ডিয়া যাচ্ছি। সো এটা হচ্ছে আমার আউটফিট, এটা আজকে পরবো। সো আর আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলীতে, আর আমার টিকিটটা আগে থেকে বুক করা ছিল। সো এই তো, বাকিটা একসাথে দেখানো হবে। তুই ধর। আরে ধর না। আরে এটা এত ভারী না তো। খিদা লাগছে মানে? আম্মু দেখি যাওয়ার আগে যে মেহেদি দিছ, কই দুই হাত দেখাও। আছে কেমনে মুরগির মতো। আমরা এখন বের হব। আমাকে যে দুইটা ব্যাগ ভরাই দিছে, নিজে যে একটা নিচে দেখা। আমারটা ভারী আছে। আমার মতো মুসলিও বলে আমার পুরো দেখাচ্ছে। ভেঙ্গে ফেল সব। সোজা কর। আমরা এখানে শ্যামলী কাউন্টারে বসে বাসের জন্য ওয়েট করছিলাম। বাস আসতে অলমোস্ট আধা ঘন্টা দেরি করছে, বিকজ রোডে অনেক জ্যাম ছিল। এদিকে আমরা খুব গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, তারপরও কিছু করার নেই, ওয়েট তো করতেই হবে। দেন ফাইনালি বাস আসলো, আমরা বাসে উঠলাম। আমাদের যাওয়ার কথা ছিল স্লিপার কোচে, বাট আমরা যে বাসটায় যাওয়ার কথা সেটা বেনাপোল থেকে চট্টগ্রাম আসতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, যার কারণে সেটা চট্টগ্রাম আসেই নেই। বেনাপোল থেকে যেহেতু ছাড়তে দেরি করছে, তাই ওটা ঢাকাতেই আপাতত আছে। আমরা এখান থেকে ফার্স্টে ঢাকা যাব, ঢাকা থেকে আমরা আবার স্লিপার কোচে বাস চেঞ্জ করব। আদারওয়াইজ বাস যদি আর্লি আসতো আমরা স্লিপার কোচেই ট্রাভেল করতে পারতাম। বাট আমরা যে বাসে যাচ্ছি সেটাও খারাপ না, বিজনেস ক্লাস ছিল, খুব কমফোর্টেবল আরামদায়ক ছিল বাসটা। আমাদের জার্নি টাইম ছিল বিকেল 4:30টায়। বাস যেহেতু 5টায় আসছে, তো আমাদের ঢাকা পৌঁছাতে অলমোস্ট 11টা 11:30 বেজেই যায়। এদিকে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, বিকজ অলরেডি আমি মানে টায়ার্ড ফিল করছিলাম, অনেক গরম ছিল সেই জন্য। ছবি তুলবা? নিজের হোটেল আসছে। আমার চেহারার খুব বিশ্রী অবস্থা। আম্মু কি কিনছো নূরজাহান থেকে? নূর আমার আম্মুর হোটেল থেকে। মিজবা মানুষকে দেখার চলছে। এটা হচ্ছে আমাদের স্লিপার কোচ। এটা হচ্ছে আমাদের ডাবল বেড, এটা হচ্ছে আমার সিঙ্গেল বেড। বাস ছাড়ার পর আমি সব দেখাবো। আর এখানে একটা টিভি আছে, এখানে জুতা রাখার একটা শেলফ আছে, আর এই যে আম্মু খুব আরাম করে শুয়ে গেছে। মিজবা
আর এই তো আমাদের সিট, একটা কম্বল দিছে, একটা বালিশ, আর সরি একটা কোল বালিশ, একটা মাথার বালিশ, একটা কম্বল। আর এই যে আমার রুম। এখন আমরা বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আমার কেবিনে। সিরিয়াসলি স্লিপার কোচটা অনেক শান্তির। স্লিপার কোচে ইজিলি বেনাপোল যাওয়াটা আমি বলি যে আরামদায়ক হবে, আশা করতেছি। সো বাকিটা এক্সপিরিয়েন্সের উপর বলা যাবে। আমরা বিরিয়ানি নিয়ে এসেছি প্যাকিং করে, যেন আমাদেরকে বাইরের খাবার খেয়ে অস্বস্তি ফিল করতে না হয়। দেন আমরা পদ্মা সেতু ক্রস করি। পদ্মা সেতু যেহেতু আমার ফার্স্ট টাইম দেখা, তাই আমি একটু এক্সাইটেড ছিলাম। অনেকের কাছে এটা ফানি মনে হতে পারে, কিন্তু যেহেতু আমার কাছে ফার্স্ট টাইম, সো আমি এক্সাইটেড থাকবো, এটা খুবই স্বাভাবিক। মাঝখানে পদ্মা সেতু অনেক হাইপড ছিল, সবাই ঘুরতে যেত। তো এক চান্সে আমারও দেখা হয়ে গেল পদ্মা সেতু। পদ্মা সেতুর এক্সপিরিয়েন্সটা, সবাই যত হাইপ ছিল, সবাই অনেক ঘুরতে যেত, আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি, যেহেতু নতুন। সো এই কারণে আমরা যেহেতু বাঙালি, আমরা যে কোনো কিছুকে খুব আর্লি হাইপ করে ফেলি, এটাই। বাট এখানে ঘুরতে যাওয়ার মতো কি আছে আমি আসলে খুঁজে পাইনি। আমি যেহেতু বাসে ছিলাম, বাট আমার কাছে ঘোরার প্লেসের মতো এটা মনেই হয়নি একদম। বাট ওভারঅল একটা গুড ফিলিং হচ্ছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম দেখছি, এটাই। এরপর এর মাঝে আমরা গোপালগঞ্জে এসে পৌঁছাই। আমাদের একটা যাত্রা বিরতি দেয়। পুরো চেহারা বিধ্বস্ত হয়ে গেছে, যাই না। দেন আমরা হোটেল সাম্পানে এক কাপ চা খাই। জার্নি টাইমে আমার খাওয়া দাওয়া করা খুব একটা পছন্দ না। হোটেল সাম্পান থেকে ক্রস করার পরে আমাদের পাসপোর্টগুলো নিয়ে নেয়, কারণ আমরা ট্রাভেল ট্যাক্স দিইনি, প্লাস সাথে পোর্ট ট্যাক্সও ছিল। তো আমাদের ট্রাভেল ট্যাক্স 1000 প্লাস 200 টাকা নেয়, আর পোর্ট ট্যাক্স মেবি 50 টাকার মতো ছিল। ওরা যেটাতে লাগাই দিচ্ছে, ওই যে ভাই ওটা দিয়ে দাও। 4:30, এতগুলো বড় লাইন হয়ে গেছে। আমার লাইফের সবচেয়ে ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল বাই রোডে ইন্ডিয়া যাওয়াটা। যেহেতু আমি ইন্ডিয়া গিয়েছিলাম 22 তারিখ, আর ইন্ডিয়াতে ইলেকশন চলছিল মেবি 18, 19, 20। এই 3 দিন যেহেতু পোর্ট বন্ধ ছিল, বর্ডার বন্ধ ছিল, যার কারণে কেউই আসা যাওয়া করতে পারেনি। সো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এত বেশি মানুষ হয়েছিল, আমাদের অ্যাকচুয়ালি অনেক কষ্ট হয়েছে, অনেক। আমরা রোদে দাঁড়িয়ে থাকতে আমাদের খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। এরপরে কোনোভাবে আমরা বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন ক্রস করে এখন আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনের জন্য ওয়েট করছিলাম। এদিকে আমাদেরকে একটা ফর্ম দেয়, যে ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে, সেটা আমাদের ইন্ডিয়ার ইমিগ্রেশনেই জমা নেওয়া হবে। এখান থেকে ওই বর্ডার গার্ড বাংলাদেশের ওই ছাউনি থেকে এতটুকু আসতে আমাদের অলমোস্ট 1 ঘন্টা লেগেছে। আমাদের মতো কি বিধ্বস্ত চেহারার জন্য আমাদের আল্লাহ, আমি আমার চেহারা থেকে অবাক হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা বর্ডার ক্রস করছি, ইমিগ্রেশন ক্রস করছি। দেন আমরা বেরোচ্ছি এখন। পাক্কা
9 ঘন্টা ভোর 4:30টায় লাইনে দাঁড়াইছি 12:30টায় বের হচ্ছি 12:40 গুড লাক এরপর আমরা বর্ডার ক্রস করে সব কিছু শেষ করে ফাইনালি আমরা বের হই কিন্তু আরও একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমরা বর্ডার ক্রস করার পরে বঙ্গা থেকে যে বাসটা আমাদের ছাড়ে শ্যামলী সে বাসটা এত বেশি বাজে সিট ছিল আমাদের কলকাতা পর্যন্ত যেতে অনেক বেশি কষ্ট হয় মানে আমরা অ্যাকচুয়ালি সেই সকাল 4:30 থেকে যেহেতু দাঁড়িয়েই ছিলাম সে জায়গায় একটা খারাপ বাসে ওঠার পরে আমাদের এক্সপিরিয়েন্স আরও বাজে হয় তার উপর মানে সে আমাদেরকে এক্স্যাক্ট লোকেশনও নামিয়ে দেয়নি পরে আমাদের ট্যাক্সি নিয়ে যেতে হয় আর এদিকে কলকাতা পুরা পানির নিচে আমরা আমাদের রুমে এসে ফ্রেশ হয়ে এখন খাইতে যাব কয়টা বাজে আম্মু 11টা 11টা আশা করি পাবো আসো আমার মোবাইল যে नहीं मुझे ये नहीं खानी नहीं खानी मुझे चॉकलेट वाला चाहिए